আমার খেতে ইচ্ছে নেই, একটু খেলেই পেট ভরে যায়, খাবার দেখলেই বমি বমি পায়, এই সব উপসর্গ যেই দেখা দেবে সচেতন হতে হবে। কোনো পেশেন্ট যদি আমার চেম্বারে এসে এই ধরনের উপসর্গ বা এই ধরনের উপসর্গের ইতিহাস জানায়, তাহলে ডাক্তারি ভাষায় কিন্তু আমরা তাকে বলি অ্যানোরেক্সিয়া। হ্যাঁ, আজকে আমাদের টপিক অফ ডিসকাশন হলো অ্যানোরেক্সিয়া। আমি ডক্টর দেবাশিস, একজন আয়ুর্বেদিক কনসালটেন্ট। তাহলে যদি কোনো ব্যক্তির মনে হয় যে খিদে কমে যাচ্ছে, অরুচি বেড়ে যাচ্ছে, তাহলে সেটাকে অবহেলা করবেন বা করা উচিত নয়। কিছু গুরুত্বপূর্ণ দিক বিবেচনা করে দেখতে হবে বা দেখতে হয় আমাদের। প্রথমত, ব্যক্তিটি এমন কোনো ওষুধ খাচ্ছেন কি না যার ফলে তার অরুচি হচ্ছে। বেশ কিছু ওষুধ, যেমন প্রেশার কমানোর ওষুধ, ব্লাড সুগারের ওষুধ, মেট্রোডিডাজোল, আরও অন্যান্য ওষুধ রয়েছে যেগুলো খেলে কিন্তু অরুচি হয়। দ্বিতীয়ত, যদি ব্যক্তি কোনো মহিলা হন, তাহলে আমাদের সেটা দেখতে হবে যে সেই মহিলা গর্ভবতী কি, কারণ গর্ভাবস্থাতে একজন মহিলার কিন্তু খাদ্যাভ্যাসের অনেক রকমের পরিবর্তন আছে। তৃতীয়ত, দেখতে হবে যে বিগত কিছুদিন ধরে সেই ব্যক্তি মানসিক অবসাদে ভুগছিলেন কিনা। যদি তাই হয় তাহলে তার প্রয়োজনীয় কাউন্সেলিং করতে হবে। চতুর্থত, বলা যায় যে ওই ব্যক্তির কোনো নেশা রয়েছে কিনা। যদি তিনি ধূমপান করে থাকেন তাহলে সেই ধূমপান বন্ধ করতে হবে। যদি তিনি মদ্যপান করেন তাহলে মদ্যপান পুরোপুরি বন্ধ করতে হবে এবং সেই বিষয়ে তাকে অবগত করতে হবে। পঞ্চমত, ব্যক্তিটি যদি খুবই অলস প্রকৃতির হয়, মানে সে কোনো রকম সেভাবে কোনো প্রয়োজনীয় বা পরিশ্রমের কাজ করে না, খুব অলস প্রকৃতি যদি হয়, তার ক্ষেত্রেও কিন্তু খাদ্যে অরুচি হয়, কারণ তার সঠিকভাবে খাবার হজম হবে না এবং বদহজম লেগেই থাকে। তাহলে এইসব ক্ষেত্রে আমাদেরকে প্রয়োজনীয় কাউন্সেলিং করতে হয়। যেমন পেশেন্ট তার ইতিহাস বা হিস্ট্রি দেয়, সেই মতো করে বুঝে তার কাউন্সেলিং করতে হয়। এবং একথা বলে রাখতে হবে বা আপনাদের জানতে হবে, সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে জল খেতে হয়। জল খেলে হজমের সমস্যাটা দূর হয়, কারণ বদহজম যদি না হয় তাহলে কিন্তু খাবারের অরুচিটা কমে যায় এবং খাদ্যে অনীহাটাও কমে যায় এবং খিদে বাড়ে। তাহলে বেশি করে জল খেতে হবে। জলের সঙ্গে সঙ্গে রয়েছে মরশুমি ফল, মানে যে মরশুমে যে শাকসবজি বা ফল পাওয়া যায়, শাকসবজি ফল পাওয়া যায়, সেগুলো বেশি করে খেতে হবে। এছাড়া রয়েছে প্রোটিন জাতীয় খাবার। প্রোটিন জাতীয় খাবারকে আমাদের বেশি করে খেতে বলতে হবে পেশেন্টদেরকে। তাহলে কি হবে, শরীরের শক্তি বাড়বে এবং খাদ্যে অরুচি কমে যাবে। এরপর আমরা মাথায় আনবো কিছু রোগের কনসেপ্ট। প্রথমত, যদি এই অ্যানোরেক্সিয়া বা খাদ্যে অনীহাটা খুব মারাত্মক হয়, অর্থাৎ খাবার দেখলেই গা গোলাচ্ছে, খাবার দেখলেই বমি বমি ভাব, সে কিছুতেই মানে তার খিদের প্রতি কোনো টানই নেই, সেক্ষেত্রে কিন্তু আমরা সন্দেহ করব যে সেটা কিন্তু ইনফেক্টিভ হেপাটাইটিস হলেও হতে পারে। যদি দেখা যায় খুব বয়স্ক পেশেন্ট, সেক্ষেত্রে আমরা অনেক সময় সিএ স্টমাককেও সন্দেহ করতে পারি। এমনকি পালমোনারি টিবির ক্ষেত্রেও কিন্তু প্রাথমিক ক্ষেত্রে এই ধরনের লক্ষণ দেখা যায়। আর এক্ষেত্রে এটাই আমার তরফ থেকে বার্তা থাকবে যে সময় মতো একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ কিন্তু খুব প্রয়োজন। যদি দেখা যায় যে সমস্যাটা নিজে থেকে ঠিক হচ্ছে না, বা আমি প্রথম যে 4-5টা পয়েন্ট বললাম, এই ধরনের কোনো ইতিহাস থাকার ফলে যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে তার জীবনযাত্রা পরিবর্তনের মাধ্যমে যদি এই খাদ্যে অনীহাটাকে পরিবর্তন না করা যায়, তাহলে সময় মতো একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া খুব প্রয়োজন। এবং সেক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সঠিক কারণ যাচাই করে তার চিকিৎসা করলে রোগী কিন্তু সুস্থ হয়ে উঠবে এবং তার সুফলটা পাওয়া যাবে। মনে রাখতে হবে, স্বাস্থ্যই কিন্তু সম্পদ, এটা আমাদের মনে রাখতে হবে।